এ পর্যায়ে রিয়েলটর আশরাফ সিদ্দিকের কাছ থেকে জেনে নেব কানাডার বাসাবাড়ির হালচাল। আজকের বিষয় হচ্ছে রেন্টার্স ইন্স্যুরেন্স বা টেন্যান্টস পলিসি। সাধারণত এই একটি প্রশ্ন আমরা খুবই কমনলি পাই, বিশেষ করে যারা বাড়ি ভাড়া নিচ্ছেন তাদের কাছ থেকে। মানে কানাডাতে নতুন এসেছেন, আপনাকে তো একটি আবাসস্থল লাগবে, যে জায়গায় আপনি হয়তো বা টেম্পোরারিলি হলেও থাকবেন। 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে। তো আপনারা যখন একটি বাসা ভাড়া নিতে যান, তখন ল্যান্ডলর্ড আপনাদেরকে বলে যে আপনাদেরকে একটি ইন্স্যুরেন্স নিয়ে আসতে হবে। যেহেতু এই দেশটি আপনার কাছে নতুন, ইন্স্যুরেন্স, আচ্ছা বাসা একটা ভাড়া নিব, ইন্স্যুরেন্স পলিসি করতে হবে। তো ঢাকাতে তো কখনো আমাদের কাছে ইন্স্যুরেন্স পলিসি বা এই ধরনের কোনো কিছু কখনো কেউ চায় নাই। তো এখানে কেন একটা ইন্স্যুরেন্স পলিসি করতে হবে? তো সেই জন্য আমরা সবসময় অ্যাডভাইস করি যে আপনারা একটি বাসা ভাড়া নেওয়ার সময় অবশ্যই একজন যারা লাইসেন্সড অ্যাডভাইজার, ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, তাদের সাথে কথা বলবেন। চেক করে দেখবেন যে আপনার এটার মান্থলি কস্ট কী রকমের। যদি আপনার ল্যান্ডলর্ড আপনার কাছে নাও চেয়ে থাকে, তারপর আপনি আপনার নিজেকে সেফগার্ড করার জন্য একটি রেন্টার পলিসি আপনি নেবেন। আমি যতটুকু জানি তার মধ্যে বলছি যে এটার কয়েকটি সুবিধা আছে। একটি তো অবশ্যই যে আপনি যদি ধরেন আপনার যে পার্সোনাল বিলঙ্গিংস, যে বাসায় যেগুলো আছে, এদের মধ্যে যদি কোনোটি খোয়া যায়, তাহলে আপনি সেটি গিয়ে আপনি ইন্স্যুরেন্সের কাছে ক্লেম করতে পারেন যে আমার এই একটা ল্যাপটপ ছিল, চুরি হয়ে গিয়েছে। সেই ইন্স্যুরেন্স হয়তো বা আপনাকে হেল্প করতে পারে। তারপর হচ্ছে আপনি যদি কোনো একটা কারণে আপনার বাসার নেগলিজেন্সের কারণে বাসার কোনো বড় ধরনের ড্যামেজ হলো, আপনার হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, ইভেন আপনার পেটও হতে পারে, তাদের যে কোনো নেগলিজেন্সের কারণে আপনার বাসায় যদি একটি ড্যামেজ হয়ে যায়, ওই ড্যামেজের কারণেও কিন্তু আপনি লায়াবল। তো সেক্ষেত্রে আপনাকে এই ইন্স্যুরেন্স পলিসিটা হেল্প করতে পারে। তো এটি খুব বেশি কস্টলি না, কিন্তু এটি যদি কাজের যখন দরকার হবে তখন কিন্তু এটা বিশাল একটা কি বলবো, সেভিয়ার হয়ে আসবে আপনার লাইফে। তো সবসময়ের জন্য আমরা সেজন্য রিকোয়েস্ট করি যে আপনারা বাসা যখন ভাড়া নেবেন, অনেক অ্যাপার্টমেন্ট আছেন এখানটাতে যারা হয়তো বা যাদের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না, কিন্তু তারপর আপনি নিজেদের জন্য হলেও আপনি বলবেন যে আমি একটি টেন্যান্ট পলিসি রাখতে চাই। আরেকটা ব্যাপার হলো যে আপনি যখন এই ধরনের একটা পলিসি, টেন্যান্ট পলিসি বা আপনার রেন্টার্স পলিসি আপনার কাছে থাকে, তখন আপনি সেই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যদি আপনি আপনার কার ইন্স্যুরেন্স নেন, তখন অটোমেটিক্যালি আপনি একটা ভালো ডিসকাউন্ট পান। সেই ডিসকাউন্টটা আবার আপনার এই কস্টটা অনেকটা কমিয়ে দিবে। এই মান্থলি এক্সপেন্ডিচার এই রেন্টার ইন্স্যুরেন্সের অনেক কমিয়ে ফেলবে। এটিও একটি বাড়তি সুবিধা। আশরাফ সিদ্দিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কানাডার রিয়েল এস্টেট মার্কেট সম্পর্কে জানাবার জন্য।